তোমার বাবা আমাকে বলে রাখো আমি এই কুইন্টে তোমাদের বাসায় আসছি। সত্যি? তুমি আমার না, অন্য কারো না। সত্যি বাংলা নাটকের নিলয় আলমগীর এবং মুশফিকার ফারহানের পরে বর্তমান মিডিয়া জগতে নাটকে রাজত্ব করছেন প্র্যাঙ্কিং টিমে জনপ্রিয় দুই অভিনেতা মিরাজ খান এবং সাকিব সিদ্দিকী। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি প্র্যাঙ্কিং টিমের এই সুদর্শন দুই জনপ্রিয় অভিনেতার ভিতরে 2025 সালের চলিত বছরে এসে কে কতটা জনপ্রিয়, ফ্যান ফলোয়ার ও মাসিক ইনকামের দিক দিয়ে কে কার থেকে এগিয়ে আছে, এছাড়াও দুইজনের পার্সোনাল ইনফরমেশন যেমন ডেট অফ বার্থ, শিক্ষাগত যোগ্যতা, মিডিয়াতে আসার গল্প, রিলেশনশিপ থেকে শুরু করে এই দুইজনের ব্যাপারে সকল খুঁটিনাটি অজানা তথ্য তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা এখনো ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেননি, দয়া করে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সাকিব কার সঙ্গে প্রেম করছে? এখন পর্যন্ত কয়টি প্রেমের অফার পেয়েছো? অনেক। তো বন্ধুরা, প্রথমেই আমরা সাকিব সিদ্দিকীর ব্যক্তিগত তথ্য দিয়ে ভিডিও শুরু করি। সাকিব সিদ্দিকীর আসল নাম হচ্ছে আবু বক্কর সিদ্দিক সাকিব, তবে তিনি মিডিয়াতে সাকিব সিদ্দিক নামেই বেশি পরিচিতি লাভ করেছে। সাকিব সিদ্দিক 2003 সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন, আর সে হিসাবে তার বর্তমান বয়স চলছে 22 বছর। তিনি পেশায় একজন স্টুডেন্ট, অভিনেতা, ইউটিউবার এবং টিকটকার। তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং ওজন মোটামুটি 54 কেজির মতো। ধার্মিক দিক দিয়ে সাকিব ইসলাম ধর্মের অনুসারী, অর্থাৎ জনপ্রিয় অভিনেতা সাকিব সিদ্দিকী মুসলিম। সাকিব সিদ্দিকীর শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তিনি কোনো এক বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়ালেখা করছেন। তো বন্ধুরা, এবার আমরা সাকিব সিদ্দিকীর অনলাইন কেরিয়ার সম্পর্কে জেনে আসি। সাকিবের মিডিয়াতে যাত্রা শুরু হয়েছিল মূলত 2021 সালে জাহিদ হাসান নামক ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্ম ভিডিওর মাধ্যমে। এরপর 2022 সালে প্র্যাঙ্কিং টিমের সাথে যুক্ত হন। বর্তমান সাকিব সিদ্দিকীর ফ্যান ফলোয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বর্তমান সাকিবের ফেসবুকে 7 লাখের উপরে ফলোয়ার রয়েছে। এছাড়াও তার টিকটক অ্যাকাউন্টে 6 লাখ এবং ইনস্টাগ্রামে 1 লাখের উপরে ফলোয়ার রয়েছে, এবং কি তার একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, যে চ্যানেলটিতে প্রায় 2 মিলিয়নের মতন সাবস্ক্রাইবার রয়েছে। সাকিব তার সকল প্ল্যাটফর্ম মিলিয়ে প্রতি মাসে 3 থেকে 4 লক্ষ টাকা আয় করে থাকে। এছাড়াও প্রতিটা সিঙ্গেল নাটকের জন্য 30 থেকে 40 হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। এটাও জানা গিয়েছে যে তিনি বর্তমান সিঙ্গেল রয়েছে, তবে মাঝে মাঝে গুঞ্জন ওঠে তার নাকি আরোহীর সাথে সম্পর্ক রয়েছে। সাকিব সিদ্দিকীকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তোরা কিন্তু আমি মন দিয়ে বিয়ে করি, সুতরাং তুই কিন্তু আমার নাম মাত্র বউ। তো বন্ধুরা, এবার আমরা মিরাজ খানের পার্সোনাল ইনফরমেশন তথা ব্যক্তিগত তথ্য সম্পর্কে জেনে আসি। মিরাজের আসল নাম হচ্ছে মোহাম্মদ মিরাজ খান, তবে তার ডাক নাম মিরাজ এবং মিডিয়াতে মিরাজ খান নামেই বেশি পরিচিতি লাভ করেছে। তিনি জন্মগ্রহণ করেন 2003 সালে 20 অক্টোবর বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলায়। 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স চলছে 22 বছর। মিরাজের উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং ওজন আনুমানিক 60 কেজির মতো। তিনি পেশায় একজন স্টুডেন্ট, অভিনেতা, ইউটিউবার এবং টিকটক স্টার। মিরাজের জাতীয়তা বাংলাদেশী এবং তিনি ধার্মিক দিক দিয়ে ইসলাম ধর্মের অনুসারী। মিরাজের শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তিনি বর্তমান শেখ মুজিবুর ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছেন। তো বন্ধুরা, এবার আমরা মিরাজের অনলাইন কেরিয়ার সম্পর্কে জেনে আসি। তুমি আমার না, অন্য কারো না। তুমি শুধু আমার মনের ঠিকানে। মিরাজ মূলত 2019 সালে 27 অক্টোবর দ্য জজের হাউস বাঙালি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাতা জীবন ফানি ভিডিওর মাধ্যমে অভিনয়ের যাত্রাটা শুরু করেন। এরপর 2021 সালে প্র্যাঙ্কিং টিমের সাথে যুক্ত হন। বর্তমান মিরাজ খানের ফ্যান ফলোয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মিরাজের বর্তমান ফেসবুকে 1 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে এবং টিকটকে 2.5 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে, এবং কি তার একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে 3 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। মিরাজ তার সকল প্ল্যাটফর্ম মিলিয়ে প্রতি মাসে 4 থেকে 5 লক্ষ টাকা আয় করে থাকে, এবং কি প্রতিটা সিঙ্গেল নাটক করার জন্য 50 থেকে 60 হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। তো বন্ধুরা, আপনার মতে এই দুইজনের মধ্যে কে সেরা তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।